মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি। আজ আমাদের ছুটি রে ভাই, আজ আমাদের ছুটি। স্কুল জীবন থেকে অনেক আগেই ছুটি নিয়েছি, তাই তো এখনো ক্ষণে ক্ষণেই মনে পড়ে আমাদের প্রিয় সেই স্কুল জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের কথা। 1884 খ্রিস্টাব্দে রায়মোহন চৌধুরী তার কাকিমা জ্ঞানদায়িনীর নামানুসারে বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য একখণ্ড ভূমি দান করেন। পাশেই আরও কিছু ভূমি দান করেন উপেন্দ্রনাথ সাহা চৌধুরী। তাদের দেওয়া ভূমি আর বিদ্যানুরাগী আশপাশের সাধারণ মানুষের সহযোগিতায় 1884 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয় জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়। যদিও স্কুলে পড়াকালীন প্রতিষ্ঠার ইতিহাস অনেকেই জানতাম না, তবে স্কুলের মায়া ভালোবাসা জীবনে জড়িয়ে আছে। স্কুলের মতো সুন্দর সময়, সুন্দর পরিবেশ আর কোথাও পাইনি। এত বড় হয়েও এখনো স্কুল জীবনের কথা ভাবতে গেলে মনে হয় এই তো কিছুদিন আগেই আমরা স্কুলে যেতাম। সিরাজগঞ্জ শহরের একদম মধ্যখানেই আমাদের জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়। সেই ক্লাস 1 থেকে শুরু করে 10ম শ্রেণী পর্যন্ত কতই না মজার স্মৃতি রাখা আছে আমাদের জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়। এখনো সেসব মনে পড়লে আবার স্কুল জীবনে ফিরে যেতে খুব ইচ্ছে করে। স্কুল গেটে যেতেই দেখা হতো চপ আর ঝালমুড়িওয়ালাদের সাথে। দেখে আগে ক্লাসরুমে ব্যাগ রেখে দৌড়ে মাঠে চলে আসতাম। সহপাঠী বন্ধুরা মিলে ঝালমুড়ি চপ কিনে খেয়ে শুরু করতাম খেলার পর্ব। দৌড়ঝাঁপের এমন কোনো খেলা নেই যেটা আমরা খেলতাম না। ঘন্টা বাজলে এক দৌড়ে চলে যেতাম ক্লাসরুমে। বেঞ্চে ব্যাগ রাখার সময় যদি আরেকজন ব্যাগ একটু নড়চড় করত, সেটা নিয়ে শুরু হতো তর্ক বিতর্ক। কখনো তা মারামারি পর্যায়েও চলে যেত। তারপর আর কি, হাতে ব্যত্রাঘাত, না হয় কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখত স্যার ম্যাডামরা। তখনকার মতো এসব মুখ বুজে সহ্য করে আবার একে অপরকে দিতাম হুমকি। তোর জন্য মার খেয়েছি, তোর খবর আছে ছুটির পরে। এমনই হট্টগোল চলত ক্লাস জুড়ে। তারপর স্যার কিংবা ম্যাডামকে বই ব্যাত হাজিরা খাতা নিয়ে ক্লাসের দিকে আসতে দেখলেই লক্ষ্মী ছেলের মতো বেঞ্চে বসে থাকতাম। এমন একটা ভান করে থাকতাম যেন স্কুলে আসার পর থেকে আমি কোনো রকম দুষ্টুমিই করি নাই। স্যার ম্যাডাম ক্লাসে ঢুকলেই একদম নীরব নিশ্চুপ হয়ে যেত ক্লাসরুমগুলো। পুরো স্কুলেই একটা শান্তির নিস্তব্ধতা। তারপর হাজিরা খাতায় উপস্থিতি জানান দেওয়ার পর শুরু হতো স্যার ম্যাডামদের পাঠদান। একে একে বাংলা, ইংরেজি, গণিত ক্লাস শেষ হতো। তারপর টিফিন বিরতি। কখনো বাড়ি থেকে টিফিন এনে খেতাম, আর না হয় টাকা নিয়ে এসে আবার সেই চপ, চানাচুর, ঝালমুড়ি এসব কিনে খেতাম। তখনকার সময়ে 2 টাকার চানাচুর, ঝালমুড়ি যত মজায় মজায় খেয়েছি, এখনকার সময় 50 টাকা দিয়েও সেই মজা আর পাওয়া যাবে না। কখনো কখনো বন্ধুরা টিফিন ভাগাভাগি করে খেয়েছি। কোনো রকমে খাওয়াটা শেষ করেই আবার মাঠে খেলতে যেতাম। ছোট্ট মাঠটা ভরে থাকতো আমাদের হাসি ঠাট্টা, খেলা, দৌড়ঝাঁপ আর কোনো কারণ ছাড়াই এক কোলাহলে। এসবের ফাঁকেও অনেকে দেয়াল টপকে স্কুল পালাতো। এজন্য অবশ্য পরের দিন ঠিকই শাস্তি পেতে হতো। টিফিন বিরতি শেষে আবার সেই ক্লাস শুরু। সব ক্লাস শেষে যখন ছুটি হতো, সবাই খুবই উচ্ছ্বাস প্রকাশ করে স্কুল থেকে বেরিয়ে যেতাম বাড়ি যাব বলে। এখন বড় হয়ে ভাবি, তখন আমরা কেন স্কুল থেকে বের হওয়ার সময় উচ্ছ্বাস করতাম? স্কুল জীবনটাই তো ভালো ছিল। স্যার ম্যাডামদের জন্য যে কত শ্রদ্ধা, মায়া, ভালোবাসা আছে আমাদের মনে, এটা স্কুলে থাকতে এত বুঝতাম না। এখন আমরা স্কুল থেকে অনেক দূরে, কিন্তু আমাদের শ্রদ্ধেয় স্যার ম্যাডাম আর স্কুলের সমস্ত কিছুর স্মৃতি এখনো আমাদের মনে গেঁথে আছে। ভালো থাকুক আমাদের শ্রদ্ধেয় স্যার ম্যাডামরা, ভালো থাকুক আমাদের প্রিয় স্কুল।